হাতে গোনা ২০-২২ দিন বাকি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পূর্ব কলকাতা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সামনে। এবারের পুজো কেমন হবে, কীরকম হতে চলেছে, তাই নিয়ে একটু খোঁজ খবর করতে সংবাদ সোচ্চারের পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি। কারণ আপনারা জানেনই এবছর পুজোয় যে একটি বিষয় যে মানুষের মনে একটা আশঙ্কা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে, সেটা হচ্ছে সম্প্রতি আরজিকর ধর্ষণ ও খুনের বিষয়ে কাণ্ডে দেখা যাচ্ছে যে জনমানুষে একটা বিপুল পরিমাণ একটা ক্ষোভ সঞ্চারিত হয়েছে। সেই ক্ষোভ থেকে বিভিন্ন সময় রাস্তা অবরোধ, রাত দখল, ভোর দখল, বিভিন্ন রকম কর্মসূচি চলছে, যার জেরে মানুষ জেরবার হচ্ছে। এবং পাশাপাশি বিভিন্ন দোকানগুলো যে সমস্ত এই সময় যে বেচাকেনার একটা বিশাল ছবি থাকে, সেই ছবিও খানিকটা অদৃশ্য। এবং বিভিন্ন পুজো কমিটি এ পর্যন্ত যতগুলো পুজো কমিটি আছে দেখা যাচ্ছে প্রায় সব জায়গায় একটা আতঙ্কের পরিবেশ, একটা আশঙ্কার পরিবেশ আমরা লক্ষ্য করছি। যে এই জায়গায় দাঁড়িয়ে যে বিভিন্ন পুজো কর্তাদের মধ্যেও একটা আশঙ্কা কাজ করছে যে এবার পুজোয় ভিড় হবে এবং সেই ভিড়ে নাশকতার একটা তারা সন্দেহ করছে, নাশকতার একটা সম্ভাবনা থাকছে। এবং সেই নাশকতাটা কোনো রাজনৈতিক দল করে সে সরকারি দলের ঘাড়ে চাপিয়ে দিতে পারে, এরকম মানে বিষয় উঠে আসছে। পাশাপাশি এই ধর্ষণ খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে লাগাতার জুনিয়র ডাক্তারদের যে ধর্মঘট চলছে, সেই ধর্মঘটও কিন্তু একটা প্রভাব ফেলবে এইবারে যদি পুজোর আগে সেই ধর্মঘট না ওঠে। তার কারণ পুজোর সময় ম্যাক্সিমাম সমস্ত বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো বন্ধ থাকে, ডাক্তাররা বিভিন্ন সময় ছুটিতে বাইরে চলে যান। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি হসপিটাল ছাড়া মানুষের কোনো গতি থাকে না। তো সেই সরকারি হসপিটালগুলো এখন ধর্মঘট চলছে, কর্মবিরতি চলছে। যে কর্মবিরতিতে এ পর্যন্ত প্রায় ৩০ জন মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে এবং ৭.৫ লক্ষ মানুষ এফেক্টেড হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে দুর্গাপুজো কেমন হবে, আদৌ এবারে দুর্গাপুজো সেই মহোৎসবে পরিণত হবে কিনা, এই নিয়ে একটা সংশয়। এরই মধ্যে আমরা জানতে পেরেছি বেশ কিছু পুজো কমিটি তারা এই ন্যক্কারজনক জঘন্য ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এবারে সরকারি অনুদান বাতিল করেছে। কিন্তু বহু পুজো কমিটি তারা কিন্তু সেই অনুদান নিয়েছেন এবং তাদের মধ্যে একটা আশা যে পুজো মানুষের এই উৎসব, সেই উৎসব হবে এবং সেই উৎসবে কোনো ছেদ পড়বে না। আমরা সেই বিষয়ে খোঁজ খবর করতে আজকে পূর্ব কলকাতা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে এসেছি এবং এখানকার কর্মকর্তাদের সাথে এ বিষয়ে একটু আলোচনা সেরে নেব। পুজোর আর ২০ থেকে ২২ দিন বাকি। এই মুহূর্তে পশ্চিমবাংলায় আরজিকর ধর্ষণকাণ্ডের গোটা রাজ্য উত্তাল। দেখা যাচ্ছে প্রতিদিনই প্রায় রাস্তা দখল, নয় রাত দখল, নয় ভোর দখল, এইসব কর্মসূচির ফলে মানুষ জেরবার হচ্ছে। পুজো নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে। এবারে পুজোয় অনেকে বলছে উৎসব করবেন না, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মানুষকে উৎসবে ফিরুন, সেই জায়গায় অনেকে উৎসবকে ব্যঙ্গ করে যুক্ত সব করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুজো কর্তা হিসেবে পূর্ব কলকাতা সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন কর্মকর্তা হিসেবে আপনারা কতটা আশাবাদী এবারের পুজো? আরজিকর কাণ্ড অত্যন্ত দুঃখের, বেদনার, এবং পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে পশ্চিমবঙ্গ এমন একটা আমাদের ব্যথা দিয়েছে। নিঃসন্দেহে আমরাও বিচার চাই, কিন্তু বিচার চাইতে গিয়ে নোংরা রাজনীতি হচ্ছে। এক তিলোত্তমার বিচার পেতে গিয়ে হাজারো বাংলার অসুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছেন না। রোজ কোথাও না কোথাও একাধিক মানুষের মৃত্যু ঘটছে। ডাক্তাররা আজকে জল্লাদের মতো কাজ করছেন। এরা তো ঘুরিয়ে খুনি। একটা আন্দোলন হতে পারে, ডাক্তাররা এমন আন্দোলন করতে পারে, ডাক্তাররা যেটা মানুষের কাছে ভগবান ডাক্তার, আর সেই ডাক্তাররা নির্ভয়ার চাই এবং সিকিউরিটি মানে সিকিউরিটির
চাই মনে করছেন সিকিউরিটি কম, এটার জন্য তারা করতে চাইছেন যে মুখ্যমন্ত্রীকে এর দিতে হবে, পুরোপুরি দায়িত্ব নিতে হবে। প্রাইভেট নার্সিংহোমগুলোর সিকিউরিটি কী আছে? এই আন্দোলন আমার মতে মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী করেছেন এবং প্রাইভেট নার্সিংহোমগুলোকে 10 থেকে 12টা আসন এই স্বাস্থ্যসাথীর জন্য রাখতে বলেছেন। এই যে বড় বড় ডাক্তার, এরা তো শুধু ভিজিটিং ডক্টরস নয়, এরা নার্সিংহোমের পার্টনার। তো তাদেরও ব্যবসার ক্ষতি হচ্ছে। এই রাগটা পুষে রেখেছিলেন, এখন সেটাকে উগড়ে দিচ্ছেন। জুনিয়র ডাক্তারদেরও ডিউটিতে, যতক্ষণ তাদের ডিউটি নার্সিংহোমে থাকতে, এই হসপিটালে ডিউটি দিতে হবে, কিন্তু সরকার এই নিয়মটা করায় মাঝখানে বেরিয়ে বিভিন্ন নার্সিংহোমের আরএমওর ক্ষেপটা খেলতে পারছেন না। এই ক্ষোভ সঙ্গে রয়েছে। এবারে পুজো সংক্রান্ত বিষয়ে আসি। পুজোতে এবারে যে একটা ধারণা তৈরি করা হচ্ছে যে পুজোয় ব্যাপক ভিড় হলে একটা নাশকতা ঘটতে পারে, একটা আশঙ্কা তৈরি হচ্ছে মানুষের। অনেক জায়গা থেকে বলা হচ্ছে পুজোয় অংশগ্রহণ করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে একজন কর্মকর্তা হিসেবে কতটা আশাবাদী সেটা যদি বলেন। মা দুর্গা আসছেন এইসব অসুরদের বধ করতে, কেউ কিছু করতে পারবেন না। উৎসব হবে, মা দুর্গা আসছেন। আমরা তো আমাদের এবারের থিম মেঘদূত। এই মেঘদূত কাব্যের সেই মেঘদূত, এই মেঘদূত শরতের মেঘ দূত হিসেবে কৈলাসে যাচ্ছেন শিবের কাছে মা দুর্গাকে পাঠাবার আমন্ত্রণ জানাতে। উনি ত্রিশূল নিয়ে এসে সর্বস্তরের অসুরদের বিনাশ করবেন, এটাই আমাদের আশা এবং আমরাও থিম সেইভাবেই করেছি। এবার পুজোয় আপনাদের বাজেট কত? আমাদের খুব কম বাজেট বলতে পারেন। গত রেখেতেই পুজোটা করা হয়, তেমন স্পন্সর পাই না। আসলে শিল্পের প্রতি তো একটা টান আছে এবং সেই নেশা থেকে জোর করেই প্রায় করি এবং প্রত্যেকবারই ভালোই হয়, যেহেতু আন্তরিকতারও তো একটা মূল্য আছে। সেই আন্তরিকতা তো ভালো হয় এবং প্রচুর দর্শক আসেন, এবারও আসবেন, এটা আশা রাখছি। এবার পুজো তো অনুদান নিতে অনেক পুজো কমিটি অস্বীকার করেছে, বেশ কিছু পুজো কমিটি তারা অনুদান ফেরত দিয়েছে। আপনারাও কি সেরকম কিছু চিন্তা আমরা ভাবনা করেছেন? পুজো কমিটি অনুদান নেবে না, ডাক্তাররা বসে পিকনিক করবে বিরিয়ানিকে, এটা কি সামঞ্জস্যপূর্ণ হলো? ওখানে দাঁত বার করে ডাক্তাররা বিরিয়ানি খাচ্ছেন, বিভিন্ন রকম পিকনিক চলছে, আর সরকার ফেলার চক্রান্ত চলছে। যে নাটকও কেমন করছেন আমরা দেখেছি। অগ্নিমিত্রা পল এবং অভিজিৎ গাঙ্গুলি যাওয়ায় গো ব্যাক স্লোগান, আবার তাদের পার্টি অফিসে গিয়েই আলোচনা করছেন, এও তো আমরা দেখেছি। আমরা মুখ্যমন্ত্রীকে অস্বীকার করে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয়, তারপরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এতে রামবামের একটা অশুভ জোট দেখা যাচ্ছে, আমরা ইঙ্গিত পাচ্ছি। দাদা, এইবারে পুজোতে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, আগামী দিনের মধ্যে এই কর্মবিরতি উঠবে কি না আজ পর্যন্ত আমাদের জানা নেই। যদি ধরুন কর্মবিরতি উঠলো না, সেক্ষেত্রে আপনারা তো পুজোর আয়োজন করছেন, পুজোর দিনগুলোতে যদি ঠাকুর দেখতে এসে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনারা কি পরিষেবার ব্যবস্থা রাখছেন? পরিষেবার তো সবই থাকে এবং ডাক্তাররা না করলে কি করতে পারি? হ্যাঁ, ঈশ্বরের উপরেই ভরসা করতে হবে। ব্যক্তিগত উদ্যোগে ডাক্তারদের নিয়োগ করা বা কোনো পরিচিত লোককে নিয়োগ করা আমাদের থাকে, ব্যক্তিগত উদ্যোগে ডাক্তার থাকেন, পাশে একটি নার্সিংহোম আছে, সেখানে ওরাও খুব সহযোগিতা, রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্স আমাদের পাশেই রয়েছে, ওরা এবারেও ওরা করবেন। কেন ডাক্তাররা সরকারি জায়গায় ইনসিকিউর হলে প্রাইভেট ক্ষেপ মারতে কেউ ছাড়ছেন না, আর জুনিয়র ডাক্তারদের কাঁধে চড়ে এইগুলো করা হচ্ছে। মানুষ দেখছেন, মানুষ বুঝবেন। তার মানে আপনারা আশাবাদী বিগত বছরগুলোর মতোই এবারে? হ্যাঁ, মানুষ বাজারগুলো দেখলেই বুঝতে পারেন ঢল নেমে গেছে কেনাকাটার। আর সেদিন সবাই, আমার বাড়ির লোকও গিয়েছে। নিশ্চয়ই এটা দুঃখের, কিন্তু আজকের যেটা হচ্ছে একেবারে নোংরা রাজনীতি হচ্ছে, আর মানুষ মারার হচ্ছে। মানুষ ডাক্তাররা এখন খুনির জায়গায় এসছেন, একদম দর্থহীন ভাষায় বলতে আমার কোনো বাধা নেই।